বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদি অর্গানিক ফার্ম থেকে মেহেদি হাসান বলছি। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা খামারের ঘর দেখছেন আপনারা, এই ঘরটা আমরা পরিষ্কার করব। কারণ এই ঘরের নিচেও আমরা মাটি দিয়ে পরিপূর্ণ করব। কোনো জায়গায় আর মাচা রাখবো না, সব জায়গায় মাটি দিয়ে সম্পূর্ণটা পূর্ণ করব। সেই জন্য আমরা হচ্ছে এই ঘরের যে ইগুলা আছে, এই যত স্টোরেজগুলো আছে আমরা স্টোরেজের মতো করে রাখছিলাম ঘরটাকে। সো এগুলো সব পরিষ্কার করব। পরিষ্কার করে সব অন্য জায়গায় নিয়ে এটা স্থানান্তর করব। তো এখানে যেগুলো রাখা যায় সেগুলো আমরা এখানে সিস্টেম করে রাখতেছি, তারপরে অন্যগুলো সব নিয়ে যাব। যাই হোক, এখানে অনেক কিছু ছিল, টিন ছিল, পাইপ ছিল, তারপরে ওই অন্যান্য কাঠ টাট সবই ছিল। তো এগুলো আমরা একসাথে করে সব জড়ো করতেছি, এবং যে পাইপগুলোতে ফিটিংস ছিল, যেমন অন্য জায়গায় আমরা পাইপের কাজ করব, সেই জন্য এই পাইপগুলোর ফিটিংসটা খুলে রাখতেছি। আজকেই হয়তো বা সকালবেলা অন্য জায়গায় কোনো একটা কাজ করতে পারি। তো সব মিলে সব জিনিসগুলো গুছিয়ে রাখতেছি আমরা, যেন আমাদের কোনো কিছুতে আর হারায় না যায় বা কোনো প্রবলেম না হয়। তো দেখতেছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ দিয়ে হচ্ছে মূলত মাচাটা করা। বাঁশ আর হচ্ছে বাঁশের দিয়ে ওই যে ফাল ফালটি বলে না, চাটাই না, বাঁশের ফালটি, মানে একটা বাঁশ দুই ভাগ করে, অথবা আস্তা বাঁশ এরকম। তো আমরা এগুলো সব পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছি যেন দ্রুত কাজটা করতে পারি। এবং আমাদের বালু আসার কথা, বালু আসলে এটা আমরা ভরবো। আপনারা এতদিন দেখছেন যে আমরা হচ্ছে সাইডে দিয়ে মাটি দিয়ে হচ্ছে বানতেছি, যেন আমাদের কাজ সম্পূর্ণভাবে সমাধান করতে পারি। এবং আমাদের দুইজন যারা আছেন ওনারা হচ্ছে পরিষ্কার করতেছেন, আমি ওর সাথে পরিষ্কার করতেছি। তো হঠাৎ করে আমরা আমাদের ব্যানারটা পাইলাম। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম ব্যানার কুংফুর, উইংচেন কুংফু। যেহেতু আপনারা জানেন আমি মাঝে মাঝে বলে থাকি আমাদের উইংচেন কুংফু আছে। যখন আমার এই শিক্ষকের সাথে পরিচয় নাই, তখন থেকে ওনারা এই ব্যানারটা, মানে বলা যায় বাংলাদেশে এটা প্রথম ব্যানার আর কি। এই ব্যানারটা আমরা পাইছি, পাওয়ার পরে বললাম যে ভাই এটা খুলে দেখেন আগে এটাতে কি আছে। পরে দেখলাম ব্যানার, তো এটা বললাম ঠিক আছে, এটা যত্ন করে রাখেন, এটা আমি পরে দেখতেছি কি করা যায়। তো এটারে ভাই বললো যে ঠিক আছে, আমি এটা গুছিয়ে রাখতেছি। তা আমি আমার মতো কাজ করতেছি, যে এই পাইপগুলা দিয়ে হয়তো কাজ শুরু করবো আজকেই। তো এই পাইপগুলো আমি আবার যত্ন করে রাখতেছি, যেন আমাদের এই পরবর্তী কাজে হারায় না যায় বা প্রবলেম না হয়, কারণ এগুলো যেহেতু সব এলোমেলো করে ফেলবো। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে মূলত এগুলোর সিস্টেম করে সাইড করে রাখা আর কি। তো জায়গায় জায়গায় আমরা সব আমাদের দরকারি জিনিসপত্রগুলো সাইড করতেছি, আর ওই ভাইদেরকে বলছি আপনারা যে এইগুলা জিনিসগুলো আছে এগুলো সব বস্তায় ভরেন, আর হচ্ছে কাঠগুলা যেগুলো আছে, আমাদের কাঠের যে টুকরাগুলো আছে এগুলো সুন্দর করে বান্ধা একটা বান্ডিল বানান, বা একটা দুইটা যাই হোক বান্ডিল বানান। এগুলো দিয়ে পরবর্তীতে আমরা অন্য কাজ করব। তো ওনারা সেটা করতেছে, আমি আমার মতো করে আমার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো আলাদা করতেছি। কারণ হচ্ছে সব জিনিস তো সবাই বুঝবে না কোথায় রাখবে, আর ওনারা যদি রেখা যায় আমার গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো তো আমি খুঁজে পাবো না। সেই জন্য আমারটা আমি সিস্টেম করে আলাদা আলাদা রাখতেছি, যেন আমার কোনো জিনিস খোঁজা না লাগে। আর যেগুলো ওনাদেরকে দিছি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ না, মানে ওগুলা সবই খড়ি টরি টাইপের। বা এই যে টিন বলছি, যে টিনটা একটু পরিষ্কার করে রেখেন, আর এই যে কাঠনগুলো বান্ধায় রাখতেছি, যেন পরবর্তীতে আমাদের খড়ির প্রয়োজন হলে কাঠনগুলো জ্বালাইতে পারি। মূলত অর্গানিক ফার্মিংয়ে আপনারা জানেন যে কোনো জিনিস ফালানো যায় না বা নষ্ট হয় না। একেবারে পাতা থেকে গাছ পর্যন্ত অর্গানিক ফার্মে কাজে লাগে। তো সেই জন্য আমি সব কিছুই গুছায় রাখতেছি একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। এখন এই যে এখানে আমাদের আবার মোটর সেট করা আছে, মোটরটাও সরাইতে হবে আমাদের পরে। তা আজকে আমরা মূলত মোটরের সব কাজ করব না, মোটরের কাজ যেদিন করব সেদিন আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আজকে আমরা মূলত এই খাওয়াটা পরিষ্কার করব, এবং এখান থেকে যে বাঁশ টাশগুলো আছে এগুলো ছুটাইয়া আমরা হচ্ছে রান্নাঘরের উপরে যে কার বলে আমাদের এদিকে, কার মাচার মতো করে দেয়, ওইটা দিব। কারণ আমাদের যে জিনিসপত্রগুলো এখান থেকে গুছাইতেছি এগুলো যে রাখার মতো অন্য কোনো জায়গা নাই, সো আমরা এটা রান্নাঘরের কারে রাখবো। তারপরে আমরা যথারীতি কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা করতেছি। অনেক পরিশ্রম হয়েছে আমাদের আজকে, যে একটার পর একটা আপনারা মনে করেন কাজ শেষ করতে পারতেছিলাম না। তো এখান পর্যন্ত
আমরা দেখেন একটা মানে গুছানোর একটা সিস্টেমে চলে আসছে, যে অনেক কিছুই দেখা গেছে যে আমরা গুছায় ফেলছি। আস্তে আস্তে আমরা এটাকে সম্পূর্ণ করার পর যে বাইরে কাজ ধরবো আবার। তা আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আপনাদের সাপোর্টেই কিন্তু আমি আগায়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা হচ্ছে মূলত নতুন ফার্মিং করতেছি। আপনারা জানেন আমি নতুন ফার্মিং করি। তো এটা হচ্ছে এই যে হচ্ছে আমি গুছায়া-টুছায়া এদিক থেকে এগুলো আবার নিয়ে আসি। তো এখান থেকে যে এখন দেখা যাইতেছে যে ওই ভাই ওনার নাম হচ্ছে নুরু ভাই। নুরু ভাই হচ্ছে করতেছেন, এই বাঁশগুলা ছুটাইতেছে মানে কাঁচি দিয়ে আপনার সুতাগুলো কেটে দিচ্ছে আর হচ্ছে টেনে টেনে বার করে নিতেছে আরেকজন। তো ওনারা ২ জন, আপনারা জানেন ২ জন এখানে কন্টিনিউয়াসলি কাজ করতেছে এবং এই যে বাঁশের গোড়াগুলা কেটে দিচ্ছে, কেটে সমান করা হইতেছে আরকি। যেন ওই যে কারের উপরে চাল লাগাইলে কোনো সমস্যা না হয়। মানে সরি, কারের উপরে যখন মাচাটা বানবামো সেটা যেন সমস্যা না হয়। টিনের যেন ঝামেলা না হয়। অনেক বড়, বড় বাঁশ দেখতে পারতেছেন। আমরা এগুলা টাইনা, টাইনা বার করতেছি। মূলত এই যে মাপ নেওয়া হচ্ছে এখন। এই মাপটা নেওয়ার পরে আবার সুন্দর করে সবগুলা কাইটা সুন্দর করে এখানে উঠাবো আমরা। তা ওনারা ১ম এ মাপ নিছিল একেবারে পুরা রান্নাঘর। আমি বলছি, "না, পুরা রান্নাঘর মাপ নেওয়া যাবে না। তাহলে তো আমার মাল-টাল উঠাইতে সমস্যা হবে। একটা একটা পুরা সাইড গ্যাপ রাখতে হবে যেন সহজে কোনো কিছু নামানো যায়, উঠানো যায়।" তো ওনারা হচ্ছে যেমন বললাম তেমনই করে মাপ নিচ্ছে এবং একটা করে আমরা বাঁশ উঠানো শুরু করে দিছি। তো এই বাঁশগুলা অনেকগুলা বাঁশ আছে অনেক খুবই স্ট্রং। কিছু বাঁশ আছে আবার একটু নষ্টও আছে। তো সবগুলা এভারেজ করে আমরা দিতেছি, কারণ এইভাবে নষ্ট না কইরা আমরা কাজ করতেছি। এই যে আমি মাপটা দিয়ে দিচ্ছি যে এইভাবে এতটুকু মাপ দেন। কারণ হচ্ছে এই পুরাটা যদি আমরা মাপে লই তাহলে আমাদের হচ্ছে কাজের কাজ কিছুই হবে না। শুধু বাইন্দা থুইলেই তো হইব না। আমাদের কাজ করতে হবে, মালামাল উঠাইতে হবে। শেষে আমরা মাপজোপ শেষ করলাম। মাপজোপ শেষ করে আবার বাঁশ আনা শুরু করলাম। আইনা একটা একজনের বলছি যে, আপনি একজনে বাঁশ কাটেন, আমি সব গুছায়া আনতাছি আমরা ২ জনে। তো উনি বাঁশ কাটতেছে। মূলত বাঁশ একজনে কাটা যায় না, অনেকগুলো বাঁশ আমরা ২ জনেই কাটছি। আমিও কাটছি পরে। তো এরপরে আবার আমার কিছু কাজ আছে, যেমন হচ্ছে আপনারা ওদিন দেখছেন যে আমি এই কারেন্টের লাইন টানছি। ওই ভিডিওটা আপনারা পরে পাবেন, আজকে পাবেন না। ওই ভিডিওটা দেখবেন, খুবই সুন্দর করে কারেন্টের লাইন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছি। খামারের লাইন, মনে করেন খামারের কাজ করতে হইলে অনেক কাজ জানতে হয়। তো ওইটা আপনারা দেখবেন। সো অ্যাডভান্স আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে আমি কারেন্টের লাইনের এটা দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি গ্রুপ করে নিয়েছিলাম। ওই গ্রুপটা আমি সিমেন্ট আর বালু দিয়ে ভরে দিব। ওই যে ওই ভাই হচ্ছে বাঁশগুলা কাটতেছেন আর কি। তা আমি সিমেন্ট আর বালু মিলাইতেছি। আর আরেকটা কথা বলে রাখা ভালো, যেমন মিস্ত্রিরা যত সুন্দর করে কাজ করতে পারে, মানে রাজমিস্ত্রিরা, ওই কাজটা তো আর আমি পারবো না। আমার একটু সুন্দর হয় কিন্তু আমার একটু দেরি হয় আর কি। কারণ এক্সপার্টদের কাজ আর আমার কাজ তো এক হবে না। যাই হোক, আমি সিমেন্ট বালু পরিমাণ মতো দিয়ে মিলিয়ে নিতেছি যেন আমার ওই গ্যাপটা পূরণ করতে পারি। কারণ ওই গ্যাপটা থাকলে আবার সমস্যা, বেশি দিন থাকলে শ্যাওলা পড়ে যাবে, পরে আবার পড়বে না, মানে সিমেন্টের জয়েন্ট লাগবে না, আবার আমার পরিশ্রম করতে হবে বেশি। যাই হোক, এখন আমি এই যে সিমেন্ট দিয়ে এই জায়গাটা পরিপূর্ণ করে দিতেছি যেন গ্যাপটা একবারে লেভেল করে দিই। তো এখানে যেমন দেখতেছেন এই কাজটা আপনারা ইলেকট্রিক যে কাজটা আমি করছি এটা আবার আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন, যে আসলে খামার করলে, অর্গানিক ফার্মিং করলে এবং এই ধরনের কাজ করলে আপনার সব ধরনের কাজ জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার একটা জরুরি কাজ দরকার হলো, আর তখন আপনি মিস্ত্রি পাচ্ছেন না, বা মিস্ত্রি বলতেছে ভাই আজকে এখন আসতে পারবো না, পরে আসবো, তখন কিন্তু আপনার উপায় থাকবে না। সো এই জন্য নিজের কাজ নিজে জানা ভালো, করা ভালো। এই হচ্ছে ব্যাপার আর কি। আমি চেষ্টা করি সম্পূর্ণ কাজগুলো আমার নিজের হাতে করার যতটুকু আমি পারি। আদারওয়াইজ যেটা না পারি সেটাও অন্যজনের করাই, সাথে থেকে শেখার চেষ্টা করি। আমার শিখার আগ্রহটা সবসময় আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল এবং আছে। তো আজকে আমরা অতটুকুই, যে আমরা কাজ-টাজ করলাম, দেখলেন। আমাদের আর বেশি আজকে দেখব না ভিডিও। আগামী ভিডিওতে আমরা দেখাবো যে আমরা সুতা কিনছি, কিভাবে সুতা কিনে আইনা আবার কার বানছি। হ্যাঁ, এগুলা সবগুলো আপনাদের সিরিয়াল একটার পর একটা আমার সব কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আমার কাজের মনে করেন যে কোনো ভিডিও আমরা মিস দিব না, সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। তো আমরা মোটামুটি ভালো পরিশ্রম করতেছি। পরিশ্রম না করলে আসলে কোনো উপায় নাই আসলে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং যারা খামারিরা বা ফার্মিং যারা করেন তারা যারা আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক। আল্লাহর সকল বান্দাদেরকে আল্লাহ পাক সুস্থ রাখুক। এই কামনায় আজকে এই পর্যন্তই, আর বেশি দিন যাব না। তা আপনাদের দোয়া আমি কামনা করছি। আসসালামু আলাইকুম।